আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা একটা দিনের ব্যস্ততা আর জুম্মার বিশেষ আয়োজন নিয়ে আজকের ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো, মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব ইচ্ছে করছে লুচি তরকারি খেতে, তাই আজকের ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি লুচি। তো চলো লুচিগুলো বানিয়ে নিই। আর সাথে করেছি সাদা আলুর তরকারি। আজকে সকালে এটাই হচ্ছে আমাদের নাস্তা। আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল। বিছানা থেকে উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর এরকম একটা দৃশ্য দেখে আর থাকতে পারলাম না। রান্নাঘরে চলে এলাম আর বানিয়ে ফেললাম লুচি আর সাদা আলুর তরকারি। কে কে খাবার পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। কার কার লুচি তরকারি খেতে ভীষণ ভালো লাগে। সাথে আবার কয়েকটা ডিম সেদ্ধ করে নিলাম। তো লুচি, তরকারি, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আর বাইরের বৃষ্টিটা একবার দেখো বন্ধুরা, মুষলধারা বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেছে। মানে এখন সকাল প্রায় 8:30টার মতো বাজে, এখন পুরো অন্ধকার লাগছে। তো চলো বাকি রান্নাবান্না তো করতে হবে, চলো তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আজকে যেহেতু ডিনার মানে তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য আজকে মানে সকালে রান্নাবান্না শেয়ার করলাম না। সাথে আজকে বানিয়েছি বরবটি আলু আর মসুর ডালের বড়ি দিয়ে তরকারি, আর মুগের ডাল বানিয়েছি। আর রান্নাবান্না এটাই ছিল। আর এখানে দেখো সিমরার জন্য একটু আর কি মসুলে আর কি ভিজিয়ে দিচ্ছি। ওই ঘুম থেকে উঠলো, আর যেহেতু ওর সুইমিং ক্লাস থাকে সেই জন্য ওকে সকালবেলায় কিন্তু স্নান করিয়ে স্কুলে পাঠায়। আর যেহেতু বৃষ্টি হয়েছে একটুখানি ঠান্ডাটা লাগছে ওর। তো চলো ওকে জামা কাপড়গুলো পরিয়ে ওকে রেডি করে দিই, দিয়ে ওর মানে মৌসুলি রেডি করেছি, ওকে খাইয়ে দেব। আর সাথে আমরাও মানে ব্রেকফাস্ট করে নেব। তো এখানে রান্না বান্না তো সব কমপ্লিট। সিমরার পাপার এখন সে টিফিন বক্সটা আর কি রেডি করে দিচ্ছি। বাটা মাছ ভাজা, কুমড়ো ভাজা, বরবটি আলু, বড়ির তরকারি আর মুগের ডাল। এই ছিল আজকে দুপুরে রান্না বান্না বন্ধুরা। আর সাথে দিয়ে দিচ্ছি শসা আর মানে লেবু, কলা, আর এখানে দিয়ে দিলাম আম। তো চলো সমস্ত কাজ কমপ্লিট, আমারও কাজ কমপ্লিট, ওরাও বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এবার আমি যাব স্নানে, স্নান টান করে এসে তারপরে আমি মানে সিমরাকে আনতে যাব। তো এখানে এটাই দেখাচ্ছি, বেডটা এখন এখানটায় রেখেছি, তবে এখানটায় থাকবে না, ওটাকে এদিকটাই সরিয়ে দেব। আর এই সোফাটা এইভাবে আমি এখন ঢাকা দিয়ে রেখেছি বেডশিটকে, কারণ এখন কভার তো কেনা হয়নি সেই জন্য। তো চলো একবারে সন্ধ্যাবেলায় দেখা করছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি তোমাদের সাথে নিয়ে। আর এখন বসিয়েছি চা, একটু চা খাবো। চা খেয়ে তারপরে মানে রাতের রান্না বান্নাটা শুরু করব। সিমরা এখনো ঘুমাচ্ছে, ও উঠলে ওকে একটু পরিয়ে দিয়ে তারপর আমি কিন্তু রান্না বান্না করতে যাব। তো চলো এক কাপ চা খাই। এই এক কাপ চা কিন্তু আমাকে ভীষণ এনার্জি দেয়। সকালে ঘুম থেকে যেমন উঠে এক কাপ চা লাগে আমার, সেরকম সন্ধ্যাবেলাতেও আমার কাজ হাত দেওয়ার আগে এক কাপ চা লাগে। তো চাটা করে রেখেছি, মানে একটু ঠান্ডা হোক। সাথে ভাবছিলাম যে একটু পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখি। সেদিনকে তো করেছিলাম আমি বিরিয়ানি চালের পোলাও, সেটা তো দুর্দান্ত হয়েছিল। আর আজকে করছি আমি পোলাওয়ের চালের পোলাও। তো এই চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো আমি। তো যেহেতু চা খাবো, একটুখানি নিউজ দেখবো, তারপর সিমরাকে পড়াবো, ততক্ষণ করতে 1 ঘন্টা হয়ে যাবে। তাই আমি চালটাকে একটু ভিজিয়ে রেখে যাচ্ছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তো চলো আজকে বানাবো আমি জাফরানি পোলাও। তো তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। খুব সুন্দর একটা মানে পোলাও, আর এটা এমনিও খাওয়া যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চালটা তো ভিজিয়ে রাখলাম, ভাবলাম একটু কেশরটাও ভিজিয়ে রাখি। এটা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আর এটাও যতক্ষণ ভিজিয়ে রাখা যাবে ভালো, মানে রংটা বেশি আসবে। তো সেই জন্য আমি এটাকেও ভিজিয়ে রেখে তারপরে চা খেতে যাব। তো চলো এটাকেও ভিজিয়ে দিলাম, বা চাল তো ভিজিয়ে দিলাম, সাথে এটাও ভিজিয়ে দিলাম কেশরটা। চলো এবার একটু চা খাই, চা খেয়ে তারপরে আবারও তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। আর সাথে করব কাশ্মীরি আলুর দম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো এখানে আমি দুই টেবিল স্পুনের মতো আমি ঘি নিয়ে নিলাম, নিয়ে ঘিটা দিয়ে দিলাম।
দিয়ে এবার আমি একটা মানে দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম। সাথে বেশ কিছুটা বড় বড় সাইজের পেঁয়াজ আমি 2টো কেটে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। দিয়ে কাজু কিশমিশ একটা পরিমাণ মতো দিয়েছি, চালের পরিমাণটা তো কম, দিয়েছি অল্প করে। তো দিয়ে এবার কাজু কিশমিশ পেঁয়াজ সমস্ত কিছু বেশ একটু বাদামি রঙের হয়ে যেতে তারপরে এখানে আমি চালটা ধোয়া চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। জল ছেঁকে দেবে, জল অবশ্যই দেবেন না। তো যাই হোক, আমি জলটা ছেঁকে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এই চালটা ভাজাই কিন্তু পোলাওয়ের মেন মানে টিপস, কারণ চালটা যত ভালো করে ভেজে নেবে তত কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে। তো দেখো 2 কাপ জল আর আধা কাপের মতো মানে দুধ দিয়েছি আমি, যেহেতু এটা 250 গ্রাম চাল সেই জন্য। সাথে এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মানে ভাতটা বেশ ফুটে ভাতের কালার চলে এসেছে, তখন আমি নুনটা আর চিনিটা অ্যাড করলাম। নুন আর চিনি অবশ্যই দিয়ে দেবে। আর এই ভাতটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সাথে দিয়ে দিলাম দেখো কেশরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, ওটা দিয়ে দিলাম ওপর থেকে একটু মানে এলাচের গুঁড়ো। বলবো কি বন্ধুরা, এই সন্ধ্যাবেলাটায় পোলাওয়ের গন্ধে আমার ঘরটা পুরো ভরে উঠেছিল, ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল। আর কিছুই আমি অ্যাড করিনি, এই পর্যন্তই রেখেছি। ভীষণ সুন্দর একটা মানে এই ভাতটা শুধু এমনিও খাওয়া যাবে। আমি সাথে একটু কাশ্মীরি আলুর দম করে নেব, তার জন্য আমি একটু পোস্ত আর কাজু ভিজিয়ে রাখলাম জল দিয়ে, মানে হালকা কুসুম গরম জল দিয়ে। আর সাথে এখানে টক দইটা ভাঁড়ে ভাঁড়ে রেখে দিচ্ছি, যেহেতু টক দই আমার কাশ্মীরি আলুর দমে লাগবে। আর এখানে দেখো একটা টমেটো কেটে রেখেছি, একটুখানি আদা রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ। যেহেতু আমি 2টো আলুর মানে কাশ্মীরি আলুর দমটা করবো, খুব বেশি করব না, বেশি করলে আবার নষ্ট হবে। তো চলো এবার এই পেস্টটা বানিয়ে নিই। পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আগে আমি ভাতটাকে রেডি করে টেবিলে রেখে আসবো, এসে তারপরে আমি কাশ্মীরি আলুর দমটা রেডি করব। আর কাশ্মীরি আলুর দম বানাতে বেশি সময় লাগবে না। খুব কম সময়ের মধ্যেই আমার কিন্তু ভাতটাও রেডি হয়ে গেছে। আর কতটা ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা, ভীষণ ঝুরঝুরে একটা ভাতটা হয়েছে। একটা ভাত আর একটা ভাতের গায়ে লাগছে না। আর এখানে দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দেবো, দিয়ে আগে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আর আলুগুলো খুব বেশি বড় সাইজ করিনি আমি, যেরকম সাইজ রাখলে হয় ডিমে বা মাংসতে আমরা দিই চিকেনে, সেরকম সাইজ করেছি। তো সুন্দর করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে আমি এটাকে মানে রান্না করব। তো এই তেলেতেই আমি ফোড়নে দিয়ে দেব একটু গোটা জিরে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, সাথে দিয়ে দিলাম ওই যে পেস্ট কাজু আর কাজু বাটা, পোস্ত বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে আর একটু টমেটো বাটাও দিয়েছি। সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। এবার একটু কাশ্মীরি আলুর দম যেহেতু এটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর হলুদ দিলাম, ব্যাস কমপ্লিট আমার কিন্তু মশলা দেওয়া। এবার ভাজা আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু জল দিয়ে এবার তারপরে ফুটিয়ে নিতে রেডি হয়ে গেছে আমার কাশ্মীরি আলুর দম। ওপর থেকে একটু কাসুরি মেথি বা একটু শাহি গরম মশলা দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। আমার কাছে কাসুরি মেথি নেই, আমি শাহি গরম মশলাটা দিয়েছি। কাশ্মীরি আলুর দমটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো চলো এই ছিল আমাদের রাতের মানে খাবার দাবার বন্ধুরা। কেমন লাগলো রেসিপি দুটো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত রাখছি বন্ধুরা, দেখা হবে আবারও একটি নতুন ভিডিওর সাথে।